পরিবেশ বিধ্বংসী এবং অলাভজনক রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া। একই সাথে প্রকল্প বাতিলের দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিকেলে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। রিপোর্টে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান। রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে কিভাবে ধ্বংস হবে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং ধ্বংস হবে জীববৈচিত্র্য, ক্ষতিগ্রস্ত হবে সে অঞ্চলের মানুষ, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সে সংক্রান্ত বিভিন্ন গবেষণার তথ্য তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্থানেরও অনেক বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। কাজেই সুন্দরবনকে নিশ্চিত ধ্বংসের মুখে ফেলে দেওয়ার হঠকারী, অযৌক্তিক ও লাভজনক রামপালের সকল কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমি এই দাবির পক্ষে সোচ্চার হওয়ার জন্য ২০ জোটের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। দেশীয় কোম্পানিগুলোর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউনিট প্রতি ৩.৮০ থেকে ৪ টাকা দরে বিদ্যুৎ কেনা হলেও রামপাল প্রকল্প থেকে কেনা হবে ৮.৮৫ টাকায়। জানিয়ে এই প্রকল্প কেন অলাভজনক তার ব্যাখ্যা দেন ২০ দলীয় জোট নেতা। এই প্রকল্পের ১৫% অর্থ যোগান দেবে বাংলাদেশ পিডিবি, ১৫% ভারতীয় কোম্পানি এনটিপিসি এবং বাকি ৭০% ব্যাংক ঋণ নেওয়া হবে। কোম্পানি বন্ধ হলে কিংবা ঋণ পরিশোধে ব্যর্থ হলে পুরো ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। ১০০% পরিবেশ ধ্বংস হবে শুধুই বাংলাদেশে। ১৫% বিনিয়োগ করে ভারতীয় প্রতিষ্ঠান ৫০% মুনাফা নেবে এবং ট্যাক্স ফ্রি সুবিধার আওতায় মুনাফার পুরো টাকা তাদের দেশে নিয়ে যাবে। প্রতিবেশী দেশ ভারত এ ধরনের প্রকল্প বাতিল করলেও বাংলাদেশের সরকার কেন সেই দৃষ্টান্ত আমলে নিচ্ছে না, বিএনপি চেয়ারপারসন প্রশ্ন তুলেন তা নিয়েও। ভারতের সংরক্ষিত বনাঞ্চলের ২৫ কিলোমিটারের মধ্যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আইনি বাধা আছে, অথচ সে দেশেরই একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিজের দেশে যা করতে পারে না, শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে তা বাংলাদেশে করছে। আর জনগণের প্রতি দায়িত্বহীন এবং দেশের স্বার্থের প্রতি উদাসীন বাংলাদেশ সরকার তার অনুমতি দিয়েছে। সংবাদ সম্মেলনে বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোটের শরিক দলের শীর্ষ নেতারা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।